নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, প্রত্যেক ভারতীয় প্রার্থীদের জন্যই কিন্তু একটি দারুণ সুখবর, যেখানে তোমাদের এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটি একদম 2024-এর লেটেস্ট একটি আপডেট, যেখানে টোটাল শূন্যপদ 3256টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য, সে তুমি মেল প্রার্থী হও বা ফিমেল প্রার্থী হও, প্রত্যেক প্রার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ থেকে শুরু করে কিভাবে তোমরা আবেদন করবে, কি যোগ্যতা দরকার, সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। কমপ্লিট যদি ইনফরমেশান পেতে চাও, অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট, কিন্তু যেমন হচ্ছে তোমাদের টার্মিনাল ম্যানেজার থেকে শুরু করে ডেপুটি টার্মিনাল ম্যানেজার, তারপরে ডেপুটি ম্যানেজার, তারপরে হচ্ছে তোমাদের ডিউটি অফিসার, ডিউটি ম্যানেজার, তারপরে হচ্ছে জুনিয়র অফিসার, র্যাম্প ম্যানেজার। অর্থাৎ এখানে তোমরা যে রকম তোমাদের অফিসার স্কেল থেকে শুরু করে গ্রুপ সি পোস্ট থেকে শুরু করে গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে বিভিন্ন কিন্তু এখানে পোস্ট আছে। অর্থাৎ তোমরা তো ভিডিওটাকে একবার পজ করে একবার দেখে নিতে পারো, এবং তার পাশাপাশি তোমরা তার ভ্যাকেন্সিও কিন্তু দেখতে পাচ্ছ। যেমন হচ্ছে টার্মিনাল ম্যানেজারের জন্য 2টি মতো শূন্যপদ আছে, ডেপুটি টার্মিনাল ম্যানেজারের জন্য 9টি, তারপরে হচ্ছে ডিউটি অফিসারের জন্য 42টি, জুনিয়র অফিসারের জন্য 45টি, র্যাম্প ম্যানেজারের জন্য 2টি, তারপরে হচ্ছে ডেপুটি র্যাম্প ম্যানেজারের জন্য 6টি, তারপরে ডিউটি ম্যানেজারের জন্য 40টি, ঠিক আছে। তারপর হচ্ছে জুনিয়র অফিসার টেকনিক্যালের জন্য হচ্ছে 91টি শূন্যপদ আছে। তারপর হচ্ছে টার্মিনাল ম্যানেজার কার্গোর জন্য 1টি, তারপর হচ্ছে ডিওয়াই টার্মিনাল ম্যানেজার কার্গোর জন্য হচ্ছে 3টি, ঠিক আছে। এরকম তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু তোমরা পোস্ট, এবং তার সাথে সাথে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এখানে দেখো র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, সেখানে হচ্ছে 406টি মতো শূন্যপদ আছে। জুনিয়র অফিসারে এখানে 56টি মতো শূন্যপদ আছে। ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভারের জন্য 263টি শূন্যপদ আছে। হ্যান্ডিম্যান মেলের জন্য হচ্ছে 2216টি মতো শূন্যপদ আছে, এখানে সবথেকে বেশি শূন্যপদ আছে। তারপর হচ্ছে ইউটিলিটি এজেন্ট মেলের জন্য হচ্ছে 22টি মতো শূন্যপদ আছে। অর্থাৎ এখানে বিভিন্ন কিন্তু শূন্যপদের একদম লিস্ট দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। এবার দেখো তোমাদের যে বিভিন্ন যে পোস্টগুলো বললাম, সেই বিভিন্ন পোস্ট এবং তার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন আছে, এবং কিছু কিছু পোস্টের জন্য কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেটা 20 বছরের এক্সপিরিয়েন্স বা এরকম এক্সপিরিয়েন্স আছে। তো আমি সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। তোমরা যদি এগুলোতে ইন্টারেস্টেড হও তাহলে সেগুলো একবার দেখে নিতে পারো। আমি যেগুলো নিয়ে তোমাদের বলবো, যেগুলোতে ফ্রেশাররা আবেদন করতে পারবে, একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, সেই পোস্টগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। তো এখান থেকে আমি আরেকটু স্ক্রল করে নিচের দিকে নামবো, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পোস্টগুলোতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, ঠিক আছে। যাদের অভিজ্ঞতা আছে তারা পারবে, এটা নর্মাল যারা, তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো আরও অন্যান্য পোস্ট আছে, এখানে প্রচুর পোস্ট আছে, সেই পোস্টগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো দেখো এখানে পরবর্তী যে পোস্ট, এখানেও এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, এই পোস্টটাই তোমরা কিন্তু আবেদন করতে পারো। দেখো এখানে যারা প্যারামেডিক্যাল কাস্টমার সার্ভিসে এক্সিকিউটিভে যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা, হ্যাঁ, এবং সঙ্গে যদি তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং করা থাকে তাহলে আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি বিএসসি নার্সিং করা থাকে এবং প্রফিসিয়েন্ট ইউজ অফ পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটারে যদি ব্যবহার জানো তাহলে আবেদন করতে পারবে। এখানে 27,450 টাকা। 28 বছরের মধ্যে জেনারেলদের বয়স হতে হবে, এবং ওবিসি হলে 3 বছর ছাড়, এবং এসসি এসটি হলে 5 বছর গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবে। আরও অন্যান্য অনেক পোস্ট আছে। যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তারা দেখো তোমাদের যদি 3 বছরের যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা এই সব পোস্টের জন্য আবেদন করতে পারো। র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারো। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল যে কোনো একটি নিয়ে তোমাদের যদি স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবে, বা যাদের আইটিআই করা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। 27,450 টাকা মতো বেতন থাকবে, 28 বছরের মধ্যে বয়স। এসসি এসটি হলে 5 বছর রিল্যাক্সেশন, এবং ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো আমি এখান থেকে আরেকটু বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখো এই পোস্টে দেখো তোমাদের যেটা ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার,
এখানে দেখো তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং সাথে তোমাদের কিন্তু অরিজিনাল ভ্যালিড HMV অর্থাৎ লাইট মোটর ভেহিকেলস, এই হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। তার জন্য তোমাদের ট্রেড টেস্ট কিন্তু অ্যাপিয়ার হতে হবে। 24,960 টাকা মতো তোমরা মান্থলি যে বেতন পাবে এবং 28 বছরের মধ্যে জেনারেলের বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার 3 বছর ছাড় থাকছে, আর তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে তোমার 5 বছর ছাড় থাকছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে হ্যান্ডিম্যান। হ্যান্ডিম্যান মেলের জন্য দেখো তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমার বুঝতে পারার মতো বা পড়তে পারার মতো তোমাদের দক্ষতা থাকতে হবে এবং নলেজ অফ লোকাল এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে তোমরা কিন্তু ডিজারেবল দেওয়া হবে, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে। 22,530 টাকা মতো তোমাদের বেতন। জেনারেলদের ক্ষেত্রে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা SC ST আছো তারা 5 বছর ছাড় পাবে, আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। আর পরবর্তী কি পোস্ট আছে দেখি। আর পরবর্তী পোস্ট হচ্ছে ইউটিলিটি এজেন্টস মেল। তো এখানে দেখো তোমাদের এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা এবং নলেজ লোকাল হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের জানা থাকে, মানে এই ব্যাপারে যদি জ্ঞান থাকে তাহলে তোমরা ডিজারেবল পেয়ে মানে অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটি কিন্তু ম্যান্ডেটারি নয়। 22,530 টাকা মতো তোমাদের মাসিক বেতন থাকবে। 28 বছরের মধ্যে বয়স। এখানেও কিন্তু 5 বছর হচ্ছে SC STরা, আর ওবিসি যারা ক্যান্ডিডেট তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের ডিটেলস বলে দিলাম এবং সাথে সাথে তোমাদের এখানে কাজগুলো সম্পর্কে বলা আছে যে কাজগুলো তোমাদের এখানে থাকবে। তো তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউতে চলে যেতে হবে, যেখানে তোমাদের ইন্টারভিউ হবে। আর একটা কথা তোমাদের বলা হচ্ছে যে ডিউলি ফিল্ড ইন কপি অফ টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, সেগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং 500 টাকা মতো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে, যেটা হচ্ছে ডিমান্ড ড্রাফট অর্থাৎ ডিডি কাটতে হবে, যেটা হচ্ছে AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেবেল অ্যাট মুম্বাই। ঠিক আছে, তো এই একটা ডিমান্ড ড্রাফট তোমাদের কাটতে হবে এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিছু তোমাদের ডকুমেন্টস যেগুলো প্রয়োজন, এবং 3 মাসের যেন বেশি পুরনো কোনো পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দেবে না। 3 মাসের মধ্যে যদি কোনো পাসপোর্ট সাইজের ছবি যদি তোমার তোলা থাকে তাহলে সেই মানে ছবি তোমরা এখানে আপলোড করবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে বলা আছে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে তার জন্য প্রাথমিক যে প্রসেস সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো ফিল আপ করার জন্য অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন এবং যে ঠিকানায় তুমি পাঠাচ্ছ সেই ঠিকানা এখানে দেয়া আছে। তো এই ঠিকানাটাই তোমরা কিন্তু খামেতে লিখবে যেখানে তোমাদের পাঠাতে হবে। আর একটা কথা বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের জব পোস্টিং কিন্তু এই মুম্বাই এই এয়ার ইন্ডিয়া এয়ারপোর্টেই কিন্তু হবে। তো এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সই করে দেবে। তার পরবর্তী কি আছে, কোন পোস্টে তুমি আবেদন করতে চাইছো তো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করে দেবে। এরপরে হচ্ছে তোমার যদি এক্সচেঞ্জ কার্ড থাকে তাহলে তুমি এখানে ইয়েস দেবে, না হলে তুমি এখানে নো করে দেবে, আর না হলে কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে তোমাদের ফুল নেম, সেটি ব্লক লেটারে তোমাকে লিখতে হবে। তারপরে ফাদার নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ সেটা তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেস, করেসপন্ডেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু তোমাকে সম্পূর্ণ স্টেট পিনকোড সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু লিখবে। এরপরে মোবাইল নাম্বার, মেল আইডি তোমাকে দিতেই হবে, এগুলো দেখেও ম্যান্ডেটারি দেওয়া আছে। ঠিক আছে, এবার হচ্ছে জেন্ডার, তুমি যদি মেল প্রার্থী হও মেলেতে গিয়ে টিক দেবে, যদি ফিমেল হও তাহলে ফিমেলেতে গিয়ে টিক দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি ম্যারিড বা আনম্যারিড যাই হও না কেন সেখানে গিয়ে তোমাকে টিক দিয়ে দিতে হবে। এরপরে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বলে লিখে দেবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাকে রিলিজিয়ান, তুমি যে রিলিজিয়ান থেকে সেটা তুমি দেবে। মাদার টাং, অবশ্যই তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তাহলে এখানে তুমি বাংলা দেবে। আর যদি তোমার অন্যান্য ল্যাঙ্গুয়েজের যদি তোমার কোনো জ্ঞান থাকে তাহলে কিন্তু আবার এখানে দিয়ে দিও না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ এখানে তোমার মাতৃভাষাটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, প্যান নাম্বার অবশ্যই দিতে হবে, আধার নাম্বার কিন্তু দিতে হবে, এগুলো কিন্তু খুবই দরকারি। তারপরে হচ্ছে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে জাস্ট তুমি টিকটা দিয়ে দেবে। এরপরে তোমার এগুলো হয়ে গেল এবং অবশ্যই কিন্তু তার জন্য তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু কপি অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে এই জায়গাটা তোমাকে টিক করতে হবে, না হলে তুমি নোতে গিয়ে টিক করে দেবে।
ঠিক আছে। এরপরে কি বলা হচ্ছে যে ওয়েদার ফ্রম পুলিশ সার্ভিস, তুমি কি কোনো পুলিশ সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলে, যদি থাকো তাহলে ইয়েস করবে, নাহলে তুমি নোতে গিয়ে টিক করে দেবে। ওয়েদার ওয়ার্কিং ইন এনি গভর্নমেন্ট, তুমি যদি কোনো গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে কোনো কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস করবে, নাহলে তুমি এখানে নোতে গিয়ে টিক করে দেবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, অবশ্যই যে পোস্টের জন্য তোমার মাধ্যমিক যোগ্যতা সেখানে তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, আবার হায়ার কোয়ালিফিকেশানে দিতে পারো। এখানে মাধ্যমিক থেকে কিন্তু তুমি তোমার যোগ্যতা শুরু করবে। যদি তোমার শুধু মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে এই যোগ্যতাটা দিয়ে এখানে তোমরা কোন মানে স্কুল থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কত বছরের ছিল এবং কোন ক্লাস বা ডিভিশন কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা দিয়ে ছেড়ে দেবে। আর যদি তোমার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেটাও কিন্তু তুমি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের পরবর্তী দেখতে পাচ্ছ এখানে MBA থেকে শুরু করে সব কিন্তু বিভিন্ন তোমাদের যোগ্যতা কিন্তু আছে, তোমরা চাইলে সেগুলো দিতে পারো। এইবার দেখো তোমাদের যেটা বলা হচ্ছে ফ্লুয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজের লিস্ট, যে ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলতে, লিখতে, পড়তে, বলতে জানো, এই সবগুলো এখানে ডিটেলসটা দেওয়া আছে। এটা একটুখানি পড়ে নেবে, যেগুলো পারো সেগুলোতেই টিক দেবে, যেগুলো পারো না সেগুলোতে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইংলিশে বলতে পারো, ইংলিশে তুমি লিখতে পারো তো টিক দিলে, ইংলিশে তুমি পড়তে পারো টিক দিলে, তুমি বলতে পারো না তাহলে এখানে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে হিন্দিতে কি পড়তে পারো, তুমি লিখতে পারো, তুমি বলতে পারো না, বা যদি বলতে পারো তাহলে এখানে টিক দিতে পারো। এবার হচ্ছে তোমাদের লোকাল বা স্পেসিফাই যাই হোক, এবার তুমি মাদার ট্যাঙে তুমি চলে গেলে, তোমার মাদার ট্যাংটা কী সেটা তুমি এখানে তুমি পড়তে, লিখতে, বলতে এইসব জানো, তো সেইগুলোতে গিয়ে তোমাকে এখানে টিক দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা যদি তোমরা যে পোস্টগুলোতে দেখালাম যেখানে ফ্রেশার আবেদন করতে পারবে, সেই পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই, তো সেইগুলোর জন্য তোমাদের এটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি ড্রাইভিং লাইসেন্সের কোনো পোস্টে যদি আবেদন করো তাহলে তার ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে। আচ্ছা, এবার ডিমান্ড ড্রাফটটা অবশ্যই তোমাদের এই যে পেবেল অ্যাট মুম্বাই এটা কিন্তু দিতে হবে, এবং ডিমান্ড ড্রাফটের নাম্বার, ডেট অফ ইস্যু, কোন ব্যাংক থেকে এটা ডিমান্ড ড্রাফটটা কেটেছো সেই ব্যাংকের নাম, ব্রাঞ্চ, সেটা তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে তুমি যদি তোমার যদি কোনো রিলেটিভ থাকে, সেই রিলেটিভ যদি কোনো এয়ারপোর্ট সার্ভিসের সঙ্গে যদি কোনো যুক্ত থাকে তাহলে সেটা তোমরা কিন্তু এখানে মেনশন করতে পারো, তার নাম, ডেজিগনেশন, ঠিক আছে, রিলেশনশিপ, সেটা তুমি মেনশন করতে পারো। যদি না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে তোমার এখানে সই হবে, এখানে প্লেস দেবে এবং এখানে ডেট দেবে, যে ডেটে তুমি এটা পাঠাচ্ছ। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে, এবং কোন কোন ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে সেগুলো এখানে বলা আছে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে, স্কুল লিভিং সার্টিফিকেট লাগছে, মাধ্যমিকের তোমাদের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যা আছে সেটা তুমি দেবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা একবার দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। যাদের ITI যোগ্যতার পোস্টে আবেদন করছে তারা ITI দেবে, যারা পলিটেকনিক ডিপ্লোমার যারা পোস্টে আবেদন করছে তারা পলিটেকনিক ডিপ্লোমার সার্টিফিকেট দেবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স বা যা আছে তোমাদের সেটা দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট, এখানে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদের বলে দিই, আধার কার্ড হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, সেটা তোমাকে দিতে হবে। প্যান কার্ড কপি, আধার কার্ডের কপি, তারপরে হচ্ছে তোমাদের ইনকাম অ্যাসেট, যারা EWS এর জন্য আবেদন করবে তাদের ইনকাম অ্যাসেট সার্টিফিকেট, জেরক্স কপি অফ ড্রাইভিং লাইসেন্স, যারা ড্রাইভিং পোস্টের জন্য আবেদন করবে তাদের জন্য, আর হচ্ছে কপি অফ পাসপোর্ট ভ্যালিড 2021 অনওয়ার্ড ইফ এনি, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে কিন্তু এটা তোমাকে দিতে হবে, এখানে পাসপোর্ট কিন্তু লাগছে, পাসপোর্ট কপি। তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত। যদি এয়ারপোর্টে কাজ করতে চাও তোমার কিন্তু পাসপোর্ট তোমাকে একটা বানিয়ে রাখতে হবে, কারণ এরকম এয়ারপোর্টের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আচ্ছা, এবার তোমাদের দেখাই ইন্টারভিউটা কবে। তো এখানে দেখো তোমাদের ইন্টারভিউয়ের ডেট কিন্তু এখানে অ্যানাউন্স করা হয়েছে, যেটা তোমাদের 12ই জুলাই, তারপরে 13ই জুলাই তোমাদের 9:30 থেকে 12:30 পর্যন্ত ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের ঠিকানাটা হচ্ছে এই যে GSD যে কমপ্লেক্স দেখতে পাচ্ছ, হ্যাঁ, আন্ধেরি ইস্ট, মুম্বাই, এইখানে কিন্তু তোমাদের যে ইন্টারভিউটা কিন্তু কন্ডাক্ট হবে। এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, যে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ আর ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, এই পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ 14/7/2024 আর 15/7/2024, অর্থাৎ 14ই জুলাই, 15ই জুলাই। আচ্ছা, আর হ্যান্ডিম্যান মেল আর ইউটিলিটি এজেন্ট মেল এর ইন্টারভিউটা হবে হচ্ছে 16ই জুলাই, একটা ডেটই কিন্তু রাখা হয়েছে, 16ই জুলাই কিন্তু তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। ঠিকানা তোমাদের অলরেডি বলে দিয়েছি, এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদন করতে হবে।
তো এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা। আর এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কন্ট্যাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ 3 বছরের একটা কন্ট্যাক্ট সার্ভিস তোমাদের হচ্ছে। পরবর্তী সময় যদি এক্সটেন্ড করে সেটা হয়তো তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে হয়তো এক্সটেন্ড করতে পারে, কিন্তু এখানে কোনো কনফার্মভাবে কিছু কিন্তু উল্লেখ করা নেই। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো ছিল আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন অল করে রাখতে হবে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে। তো এখনের মতো এটুকুই, টাটা।